মাজারের আশেপাশে অনেক সময় অনেকের এরকম দেখা যায় যে এই বিচ্ছিন্নভাবে এই দুই একজন হয়তো এরকম এই গাঁজা টাজা সেবন করতে পারেন। এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো, আপনারাও সতর্ক থাকবেন। আমাদের পুলিশের কন্ট্রোল রুম থাকবে, সাদা পোশাকের পুলিশ থাকবে। এইরকম কাউকে যদি পাওয়া যায় আপনারা ইনফর্ম করবেন, আমরা তাদেরকে ধরে নিয়ে আসবো। কোনো অবস্থাতেই এরকম অনইসলামিক কিছু এখানে অনুমোদন করা হবে না। আমাদের এখানে হযরত শাহজালাল রাদিয়াল্লাহের পবিত্র ওরস মোবারক, এটা 700 বছরেরও অধিক সময় ধরে হচ্ছে। এবার হচ্ছে 707তম। তো এটা একটা মানে এই 700 বছর কিন্তু কম সময় নয়। এই সময়ের মধ্য দিয়ে বিভিন্ন ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে এটা হয়েছে। এখন এখানে এই যে আমাদের বিভিন্ন মাজার কেন্দ্রিক যে সকল সংগঠন আছেন, তাদের যে দাবিগুলো আমি দেখলাম, আবার অনেকে যারা এই মাজার সম্পর্কে দু চারটা কথা বলেছেন যে মাজারে এই হয় সেই হয়, তাদের বক্তব্যটা আমি শুনেছি। এখন আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কোনো ক্ষেত্রে মতবিরোধ নাই, কিছু কিছু জায়গায় ভুল বোঝাবুঝি আছে, এবং হলো যে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং এর অভাব, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা গ্যাপ আছে। এখন ধরেন যে এইটা একটা পবিত্র জায়গা, এইখানে আমি যতটুকু জানলাম যে এখানে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এখানে কোরআন খতমে কোরআনের মাধ্যমে এখানে 30 জন হাফেজ একসাথে শুরু করবেন। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা কিন্তু চমৎকার একটা সূচনা। এরপর হচ্ছে যে এখানে পরবর্তী দিনগুলোতেও কিন্তু একইভাবে এখানে জিকির, দোয়া, কোরআন শরীফ পাঠ, তিলাওয়াত সমস্ত কিছু হবে। এইটা সম্পূর্ণ ইসলামিক ভাবধারা। এই ভাবধারাটাকে বজায় রাখার জন্য মানে আশপাশে হঠাৎ করে এসে কেউ যেন ইসলাম বিরোধী কোনো কিছু একটা করতে না পারে, সেই বিষয়ে একটু সচেতন থাকা। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে যেন সম্পন্ন হয়, ধর্মীয় আবেগ অনুভূতি এইটা যেন বজায় থাকে, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব, আপনারাও সচেষ্ট থাকবেন। পাশাপাশি কয়েকটা বিষয় আপনাদেরকে একটু বলি, যে জায়গাগুলোতে আমাদের একটু পারস্পরিক মতবিরোধ আসতে পারে। ধরেন আপনারা যখন গিলাফ চড়াবেন, এইটা হয়তো কোনো একটা জায়গা থেকে আসে, নায়রপুল থেকে আসে। নায়রপুল থেকে আপনারা এই যে এটা আগের থেকে যে ঐতিহ্য, আমরা হঠাৎ করে এই ঐতিহ্যটাকে বন্ধ করছি না, কিন্তু আমরা এটাকে একটু নিয়মের মধ্যে নিয়ে আসি। নায়রপুল থেকে যখন আসবে চিরাচরিত ঐতিহ্য, তারা ঢোল বাদ্য বাজিয়ে বাজাক, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এইটা যখন একটা সার্টিন ডিস্টেন্সে আমাদের এই দরগা শরীফের কাছাকাছি, ধরেন আমাদের এই যে এই নূরজাহান হোটেলের যে মোড়টা আছে, এইখান থেকে যদি আপনারা এই ঢোলবাদ্যটাকে অফ করে দেন, তাহলে ধর্মীয় ভাবগাম্ভীর্যটা অক্ষুণ্ণ থাকে। এরপরে আপনাদের গিলাফ আসবে, আপনারা এই যে কি বলে দোয়া দরুদ পড়ে নিয়ে আসবেন। এইটা আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই সিস্টেমটা করেন, ওই ঢোলবাদ্য ওই জায়গাতে শেষ করেন।